পারফেক্ট হাউসওয়াইফ কিনা জানি না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের সবটুকু দিয়ে সংসারটাকে আগলে রাখার চেষ্টা করি। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। আশা করছি হয়তো সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো সকালে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরটর গুছিয়ে নিলাম, তারপর ঘরটা ঝাড় দিয়েছি। ঝাড় দিয়েই আধ ঘন্টার মতো ব্যায়াম করেছি। তো ব্যায়াম করে আবার হেঁটে আসলাম বাইরে থেকে। আজকে বহুদিন পর একটু হাঁটা হয়েছে, বেশ ভালোই লাগছে। তো এসেই তো ঘরটা মুছে নিচ্ছি আর কি, তারপর স্নান করে ঠাকুর পূজা দেব। আর প্রচুর গরম পড়েছে 2-3 দিন যাবৎ, মানে গরম কি সেই লেভেলের গরম। তো যাই হোক, ঘর তোর মোছা আমার প্রায় হয়ে গেছে, সবাই কিন্তু ঘুমিয়ে আছে। আর আমার কাজ তো আমাকে করতেই হবে। আর ওইদিকে কাপড় চোপড় রয়েছে, ধুয়ে নেব স্নান করার সময়। তো এই সকাল থেকেই যে ঘরের সমস্ত কাজ পরিপাটি করে গুছিয়ে সবার সময় মতো খাওয়া দাওয়া, ঘর পরিষ্কার, রান্না, পূজা, সমস্ত কিছুই কিন্তু একা হাতে গুছিয়ে নিই। আর সবটুকু যেন গুছিয়ে সামলিয়ে নেওয়ার চেষ্টা করি। কতটা পারি জানি না, কিন্তু নিজের সবটুকু দিয়ে কিন্তু সব সময় আমি চেষ্টা করে যাই। হয়তো সব গৃহিণীরাই এরকম, শুধু আমি নই। তো যাই হোক, এখানে কাপড় চোপড় কটা ছিল সেগুলো ধুয়ে এখন মেলে দিচ্ছি। তারপর তো ফুল তুলবই, ফুল তুলে পূজাটা করে নেব। আর সকাল সকাল স্নান পূজা হয়ে গেলে না বেশ ভালোই লাগে, মনটাও ভালো লাগে কাজ করতে। তারপর তো আবার স্নান হয়, দুপুরে আমাকে আবার স্নান করতে হয়, কারণ প্রচুর গরম। আর দিনের মধ্যে 3-4 বার আমার প্রতিদিন স্নান হয়, কারণ না করলে না আমার শরীর জ্বালা পোড়া করে। আর সব সময় এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো যাই হোক, এখানে খুব সুন্দর লাগছিল, ফুলগুলা তুলে নিলাম। আর নীলকণ্ঠ ফুলগুলা রোজ ফোটেনি, এখন আবার নতুন করে শাখা প্রশাখা গজিয়েছে, সেই জন্য আবার ফুলগুলো ফুটলো। তো এই তো বাইরে যে গিয়েছিলাম, কটা কিন্তু লাল ফুল নিয়ে আসছি নিচেরগুলা, সেই জন্য পলিথিনটা উপরে নিয়েছিলাম, ছাদের থেকে যে কটা পেয়েছি নিয়ে আসছি আর কি। আর আমি কিন্তু দুব্বা গাছও বসিয়েছি, খুব সুন্দর একটা মানে কৌটা কেটে লাগিয়েছি। আর খুব সুন্দর হয়েছে দুব্বাগুলা, বেশ ভালোই হয়েছে। আগেও ছিল, আর মাঝখানে কিছু সময় মানে কয়েক মাস আর লাগানো হয়নি আর কি। তো মাঝে মাঝে যখন লাগবে, বাইরে যেতে পারবো না, তখন তো ছাদ থেকে নিয়ে ঠাকুর সেবাটা দিতে পারবো। তো ওইদিকে হাজব্যান্ডও চলে এসেছে, ঠাকুর মানে এখানে প্রণাম করে নিয়েছে। আর পূজাটা তো আমি দিয়ে দিয়েছি। আর প্রায় সকালবেলা ও তো প্রত্যেক দিনই স্নান করে, ওর তো অভ্যাসই আছে, যেখানে ডিউটিতে থাকে সকালে ভোরে উঠে স্নান করা ওদের অভ্যাস। আর আমারও অভ্যাস বিয়ের পর থেকেই, মানে সব সময় সকালেই স্নান করি আর কি। তো কখনো মাঝে মধ্যে এরকম হয়, মানে যদি কাজের কোনো চাপ বা অন্য কিছু থাকে, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, এখানে কিন্তু চা বানিয়ে নিয়েছি সবার জন্য। আর আজকে আমি লিকার চা খাবো, তো সেই জন্য লিকার চাটা পরে বসিয়েছি। আর সবাইকে যে যার জায়গার মতো চা দিয়ে আসবো। চাটা খেয়ে বেশ অনেকটা সময় গল্প করেছি। আর এদিকে মাছ নিয়ে আসছি, তো বাচ্চারা একদমই মাছ খেতেই চায় না, সেই জন্য বললাম ছোট কোনো রকম মাছ এনো।
তো ওর পাবদা মাছ ভীষণই পছন্দ, নিয়ে আসছে আর কি। আর একটা মাছের মুড়ো নিয়ে আসছে, বলছে যে বিয়ে বাড়ির মতো করে ঘন্ট করবে গোবিন্দভোগ চাল দিয়ে। আর এখানে একটা ডাব নিয়ে আসছে। তো একটা ডাবের জন্য কত দূরে যেতে হয়েছে, কাল থেকে না মাথাটা ঘুরছিল। তো বললাম যে একটা ডাব নিয়ে আসো, তো আমাদের এখানে পাইনি, তো ওই সিপাহীজলা থেকে নিয়ে আসছে আর কি। তো এখানে একটুখানি ডাবের জল কিন্তু আমি রেখে দিয়েছি, এটা কিন্তু মুখের মধ্যে লাগাবো একটু পর পর। তো ডাবের জল অনেকটাই উপকারী, তোমরা যারা এখনও ব্যবহার করোনি একবার ব্যবহার করে দেখো, কতটা যে পরিষ্কার, মুখ ঝকঝকে হয়, মানে নিজেই অবাক হয়ে যাবে সত্যি। তো আমি আগে প্রচুর দিয়েছি আমার মুখে, একটা মানে ভুলবশত কারণে প্রচুর দাগ পড়ে গিয়েছিল, আর সেটা কি পরে অন্যদিন বলবো। আর এই ডাবের জল আমাকে অনেক অনেক উপকার দিয়েছে জানো। তো যাই হোক, এখানে কিন্তু আমি ঘন্টটা বসিয়েছি আর সাইডে একটা চচ্চড়ি করছি। আর ডাল কালকে রয়েছে, সেজন্য আর ডাল করব না। তো আগের ভিডিওতে যে সকল বন্ধুরা তোমাদের মূল্যবান সময় আমাকে দিয়েছো, সবার জন্যই কিন্তু অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর এখানেই যে পাবদা মাছটা পেঁয়াজি করব। তো পেঁয়াজির জন্য একটু কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ বাটা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে লঙ্কা ধনিয়া পাতা বাটা। আর এখানে পেঁয়াজটা যে নিয়েছিলাম, পেঁয়াজের রসটা রেখে দিয়েছি, চুলে লাগাবো। আর চুলে কিন্তু লাগিয়েও দিয়েছি, একটু লেবুর রস দিয়ে দিই। তো এইসব কিছু দিয়ে তো বসে থাকা যায় না, মানে মুখের মধ্যে লাগিয়েই কাজ করতে হয়, বা মাথার মধ্যে যা লাগানোর এসব লাগিয়ে কিন্তু কাজ করতে হয়। আলাদা করে এর জন্য কখনো সময় কিন্তু আমরা বের করতে পারি না। তো যাই হোক, আমিও সব সময় পারি না, কিন্তু কখনো কখনো চেষ্টা অবশ্যই করি। তো এদিকে কিন্তু কৌটোগুলাও একটু মুছে নেব, আর গ্যাসের চুলাটা মুছে নিয়েছি, সঙ্গে প্রচুর ঘেমে গেছি। আর সেটা কিসের জন্য, ওই যে রান্নাঘরে যে ওয়ালটা উপরে উঠে একদম সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি, সেই জন্য। আর হাজব্যান্ড ছেলে সবাইকে কিন্তু ভাত দিয়েছি, ওরা ভাত খেয়ে নিয়েছে, এরই মধ্যে একসাথে সমস্ত কিছু কাজ করে নিয়েছি আর কি। তো এখন একটু আমাকে রেস্ট করতেই হবে, কারণ ভীষণই খারাপ লাগছিল। মানে গরমে শরীরটা অস্বস্তি হয়ে পড়ে, কিন্তু যখন অতিরিক্ত গরম পড়ে না, শরীর এমনিতেই খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখানে কিছুটা ফল নিয়ে আসছে, তো এটা কিন্তু এখন কেটে নেব। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, মানে স্নান টান সেরে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, মানে স্নান টান সেরে। তো বড়মশাই এই যে আনারস আর মানে আম নিয়ে আসছে, তো বলছে একটা আনারস কাটো দেখি কীরকম। তো যে কোনো ফল নিয়ে আসলে আমি ঠাকুর ঘরে আগে রেখে দিই, তো একটা আনারস আর আম কিন্তু ঠাকুর ঘরে রেখে দিয়েছি। আর শ্রাবণ মাস তো শুরু হয়েই গেছে, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো অবশ্যই তো মানে যতটুকু পারবো আমার শ্রদ্ধা ভক্তি নিজের মন থেকে করব, কারণ বাবাকে আমি অনেকই বিশ্বাস করি। তো যাই হোক, এখানে আমার ছেলে স্কুলে যাবে, ওর এক্সাম আছে আর কি। তো ওর এক্সামটা দুপুর সময়ে, তো যাচ্ছে, বললাম যে দাদুকে যাওয়ার সময় এগুলা দিয়ে যেতে নিচে দোকানে। আর বাকি সবাই তো আমরা ঘরেই আছি, আমরা খাবো। তো চলে এসেছি একেবারে সন্ধ্যাতে এই যে চা বসিয়ে দিলাম। তো চাটা বসিয়ে মানে তার আগে একটু বাইরে গিয়েছিলাম আর কি, একটা কাজের জন্য বা ঘুরতে, সব কিছু মিলিয়ে। তো যাই হোক, এখানে চা আর পপকর্ন করে নিয়েছি। তো বাইরেও কিন্তু চা খেয়েছি মাথা ব্যথার জন্য, কিন্তু বাইরে কোনো দিনও চা খেয়ে আমাদের পোষায় না, মানে দুইজনই আমরা একই রকম। ঘরে যতক্ষণ চা না খাবো ততক্ষণ কিন্তু ভালোই লাগে না। তো যাই হোক, এখানে সবাই মিলে বসে গেছি চায়ের আড্ডায়।
আর গরমে তো ছেলে মানুষ জামা কাপড় পরতে যায় না, হয়তো সকলের বাড়িতে এরকমই আর কি। সেই জন্য আমি ক্যামেরার মধ্যে আনতে চাই না। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবারও আসবো।